হ্যালো গাইস, আমরা কয়েকজন বন্ধু মিলে বিশেষ কাজে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তো ফেরার পথে আমরা একসঙ্গে একটা গাড়িতে ছিলাম বিধায় একটু মজা করলাম। আর ফেরার পথে ভাবলাম যে একটু যমুনা সেতুর উপর দিয়ে যেহেতু দিনের বেলা যাচ্ছি, তো একটা ভিডিও করবো। তো আমরা এখন যমুনা সেতুর কাছাকাছি এসে গেছি। সেই বঙ্গবন্ধু যমুনা বঙ্গোপসাগর সেতুর এই যে কাছাকাছি এসে গেছি আমরা। তো আপনারা দেখতে পারবেন আমরা এই সেতুর উপরে কিছুক্ষণের মধ্যে আমরা পড়ি। তো এই যে সামনে দেখা যাচ্ছে বঙ্গবন্ধু সেতুর সেই মূল গেট, যেখানে টোল নেওয়া হয়। তো আমরা টোলের কাছাকাছি এসে গেছি, সামনে দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এই তো টোল দেখা যাচ্ছে, টোলের কাছাকাছি এসে গেছি। তো বন্ধুরা দেখতে থাকুন আমাদের সেই কাঙ্ক্ষিত বঙ্গবন্ধু সেতু, এই যে টোল প্লাজা। আমরা এখন টোলের এখানে এসে গেছি অলরেডি। এখন আমাদের গাড়ি দাঁড়িয়ে গেছে, এখানে আমরা টোল দেবো। টোল দেওয়ার পর আবার পুনরায় রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে। তো আপনি দেখতে থাকুন, এই যে আমাদের গাড়ির ড্রাইভার এখন এখানে টোল দিচ্ছে। এই যে গাড়ি থেমে গেছে, টোল দেওয়া শেষ। এখন আবার পুনরায় রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। তো আপনারা দেখতে থাকুন, ওই যে সামনে যমুনা সেতুর নমুনা দেখা যাচ্ছে। তো আপনারা আশা করি সবাই ভালো আছেন। আমার এই ভিডিওটা ভালো লাগলে বা লেগে থাকলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এই আশা করছি। তবে দুই পারে অসংখ্য গাছ, সুন্দর সুন্দর গাছ, শোভাবর্ধক গাছ, অনেক গাছ। ভালো লাগলো তাই এই ভিডিওটা করলাম। কত সুন্দর কৃষ্ণচূড়া ফুল ফুটেছে, অসংখ্য গাছ, যেন একটা সুন্দর বনের মতো লাগছে আর কি। তো বলা চলে প্রাকৃতিক বন। তো অলরেডি আমরা এই যে এসে গেছি, যমুনা নদীর কিছু অংশ দেখা যাচ্ছে। কিন্তু জমি এত বড়, এই যে আমরা ব্রিজে উঠে গেছি, দেখতে থাকুন। কিন্তু এত বড় নদী, যমুনা নদী, কিন্তু যমুনা নদী এখন শুকনো হয়েছে, দেখতে পাবেন এখন জল নেই, শুকিয়ে গেছে। আর আমার হাতের ডান পাশে দেখতে পাচ্ছেন যে নতুন করে রেল সেতু তৈরি হচ্ছে। এই দেখেন, শুকনো নদী, শুকনো। আর হাতের ডান দেখতে পাচ্ছেন শুকনো নদী একবারে শুকিয়ে গেছে, জ্বর ভাসিয়েছে। আমাদের গাড়িটা অন টাইমে চলতেছে 70-80 কিলোমিটার বেগে। তো কিছুক্ষণের মধ্যে আমরা দেখো যে যমুনা সেতুর উপর দিয়ে আবার ট্রেন আসতেছে। অনেকবার যাওয়া আসা করেছে এই যমুনা সেতুর উপর দিয়ে, কিন্তু ট্রেনের সঙ্গে কখনো আমাদের মুখোমুখি দেখা হয়নি। তো আজকে ট্রেনটি দেখা হলো বিধায় আমি ট্রেনটির ছবিটি এখানে ভিডিও করছি। ওই যে সামনে দেখা যাচ্ছে ট্রেনটি আসতেছে। তো ততক্ষণে আমরা নদীটা দেখতেছি যে নদীর জল কী অবস্থায় কোথায় আছে। তো দেখি যে জল নাই, শুকনো। এত বড় নদী, যমুনা নদী একেবারে শুকনো হয়ে আছে। দেখতে পাচ্ছিলেন আমাদের গাড়ির স্পিড বোঝা যাচ্ছে এখানে। যখন আমরা এই যমুনা নদীর দুই সাইডে রেলিং দেখতে পাই, তখন বোঝা যাচ্ছে স্পিডে আছে, এটা বুঝতে পারতেছেন। আমার সাথে আছে আমার সফর সঙ্গী আরও 5 জন। তবে খুব মজা হলো। আমরা ওখানে রওনা করেছি 1টার দিকে। মোটামুটি এর মধ্যে যমুনা সেতুর উপর এসে পৌঁছে, দেখেন যমুনা সেতুর উপর দেখতে পাচ্ছি যে একটা মানে
ফসল লাগাইছে এরকম মনে হচ্ছে। এগুলো কিন্তু চর ভাসছে, চরের উপর ঘাট চালাচ্ছে, শুকিয়ে গেছে নদীটা। এই যে ট্রেন দেখা যাচ্ছে, যে ট্রেনের কথা বলছিলাম, এই যে আমরা এসে গেছি, আমাদের কাছাকাছি ট্রেন, এই যে ট্রেন হচ্ছে খুব সুন্দর। এক ব্রিজের উপর এক সাইডে ট্রেন, ট্রেনের ওই সাইডটা দেখলে তো ভাই ভিতরে শুকিয়ে যায়, যে কখন যেন ট্রেনটা মনে পড়ে যায়। কত সুন্দর করে ট্রেনটা চলে আসলাম। এগুলোর জন্য সাথে লোকটা দেখা যাচ্ছে, মাছের কিছু কিছু জায়গায় জল আছে, আর সমস্তটা বরফের সাথে। তো ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এটাই অনুরোধ। আমরা মাঝে মাঝে ভিডিও বানাই আপনাদের বিনোদন দেওয়ার জন্য, এবং আপনাদের কাছে কিছু আশা করি, শুধু একটু লাইক কমেন্ট শেয়ার। তো দয়া করে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ারগুলো করবেন। এই লাইক কমেন্ট শেয়ারগুলো করলে আপনাদের সাথে আমার যোগাযোগ করতে থাকে। তো আমরা চাই আপনাদের সাথে করতে থাকবো। মানে আপনাদেরকে আমি বলবো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, দেখতে থাকবেন। আমরা শেষ প্রান্তে এসে পৌঁছেছি, এবং শেষ প্রান্তে দেখা যাচ্ছে সুন্দর পাহাড়ের মতো তোরাজি। কত সুন্দর, সুন্দর, কত সুন্দর অনেক আমের গাছ, সোনা আলুর গাছ, অন্যান্য গাছ, নানান রঙের গাছ এখানে। ভালো লাগলো অবশ্যই। তো সবার কাছে এতটুকু, আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আশা করছি আমি। তো সবাই অবশ্যই ভালোবাসা দেবেন, আর আপনাদের ভালোবাসায় আমাদেরও আরও মন ভালো হয়ে যায়। তো আমরাও শেষ প্রান্তে এসে গেছি। এই পথটা পার হলে আমাদের হয়তো শেষ প্রান্তে পৌঁছে যাবো আমরা। সুন্দর লাগতেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং লাইক কমেন্ট শেয়ার করবেন, এই কামনা করছি। এই যে শেষ প্রান্তে এসে গেছি আমরা, এবং আশিকজনের চৌরাস্তা, এখানে সুন্দর লাগছে, একটা সুন্দর একটা বক্সের মতো আমরা আমাদের যেতে দিচ্ছি। আমাদের লালমিনহাটের রাস্তা উঠে গেছে আমরা। তো আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করছি।